আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ তাআলা বলছেন যখন আমার পক্ষ থেকে সাহায্য আর বিজয় আসে, অর্থাৎ এসে গিয়েছে, আসবে এমনটা না, ইতিপূর্বে এসে গিয়েছে। আপনারা বলতে পারেন কেমন করে সাহায্য আর বিজয় আসলো? আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে নবী রাসূলদেরকে সহযোগিতা করেছেন, বিজয় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা জানি খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, উহুদের ময়দানে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, বদরের ময়দানে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আর আল্লাহর সাহায্য পাওয়ার কারণে সাহাবীরা বিজয় লাভ করেছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই চিত্র বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য এসেছে তখন বিজয় এসেছে, অর্থাৎ ইতিপূর্বে এসে গিয়েছে। কেমন করে ইতিপূর্বে এসে গিয়েছে? আল্লাহ তাআলা বলছেন শুধু শক্তি আর সামর্থ্য থাকলে তোমাদেরকে বিজয় দেওয়া হয় না, শুধু শক্তির কারণে তোমাদেরকে আমি বিজয় দেই না, বরং বিজয় যিনি দেন তিনি কে? জবান ছেড়ে বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করে না, কেউ সাহায্য করতেও পারে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা কোরআনের ইতিহাস ঘাটো, তোমরা ইতিহাস ঘেটে দেখো, তাহলে তোমরা জানতে পারবে আমি আল্লাহ তাআলা কেমন করে তোমাদেরকে সহযোগিতা করেছি। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 126 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সাহায্য করেছি, সহযোগিতাও করেছি ইতিপূর্বে। কেমন সহযোগিতা করেছি? তোমরা বদরের ময়দানের দিকে তাকিয়ে দেখো, উহুদের ময়দানের দিকে তাকিয়ে দেখো, খন্দকের ময়দানে, হুনাইনের যুদ্ধে তোমরা তাকিয়ে দেখো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সকল জায়গায় কাফিরদের বিপরীতে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি, বিজয় দান করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ ছাড়া আমাদেরকে সহযোগিতা করার মতো কেউ আছে? কেউ না। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে কেউ কার্পণ্য না করে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। أما بعد قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সকলে নবীর উপরে মহব্বতে আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমার নয়নে ভাসে আরবের ছবি আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে অনুকম্পা করে রহমতের হাতছানি দিয়ে আল্লাহর নবীর পরিভাষায় পৃথিবীর ভিতরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দামি জায়গা কোরআনের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের সালাতের পরে ধরে এনেছেন এজন্য কেউ কার্পণ্য না করে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জবান ছেড়ে আদায় করে বলি আলহামদুলিল্লাহ দুরূদ পাঠ করি সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আযম শাফিয়ে মাহশার জাতীয় কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার অন্তর্গত সদর উপজেলার কসুয়া ইউনিয়নের কসুয়া হাই স্কুল মাঠ হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাজন চাচা অত্র মাদ্রাসার সভাপতি এবং আজকের মাহফিলের সভাপতি যিনি করছেন তিনি হলেন জনাব আক্কেল আলী মোড়ল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন তার গোলামকে মাদ্রাসার জন্য মাহফিলের জন্য যেভাবে কবুল করেছেন দুনিয়াতে চির সফলতা এবং পরকালীন জীবনে চির মুক্তির ব্যবস্থা করে দেয় বলেন আমিন মঞ্চে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট হযরত মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব ইনি আমার অত্যন্ত খুব মহব্বতের মানুষ তিনি আমাকে তার ছোট ভাইয়ের মতো সম্মান করেন স্নেহ করেন ভালোবাসেন তো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাইকে আমৃত্যু কোরআনের ময়দানে কবুল করে বলেন আমিন এরপরে দ্বিতীয় বক্তা যিনি আছেন ইনিও আমার খুব মহব্বতের মানুষ তিনিও আমাকে খুব মহব্বত করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইউপি মসজিদের ইমাম ও খতিব আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য আমৃত্যু কবুল করে নেয় বলেন আমিন আসুন ভূমিকায় বেশি লম্বা করব না যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সূরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেয় যে কথাগুলো মানলে শুনলে মানলে
দুনিয়াতে সফলতা এবং পরকালীন জীবনে চিরমুক্তির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক যেন এমন কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমার মুখ থেকে বের করে দেয়, বলেন আমিন। আসুন, কোরআনুল কারীমের যে সূরাটা আমি তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, এই সূরাটা হলো সূরাতুন নাসর। এটা কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে 110 নম্বর সূরা, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার ভিতরে 3টা আয়াতে কারিমা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আয়াত কম হলেও কি হবে, কিন্তু মর্যাদা গুরুত্বপূর্ণ দিক দিয়ে সূরাতুন নাসর অনেক গুরুত্বপূর্ণ, দামি, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। এখন বলতে পারেন তাহলে কোন সূরাটা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয়েছে? পূর্ণাঙ্গ নাজিল হয়েছে সেই সূরা যেই সূরাটা নবীজি বলছেন লা সালাতা লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর হাবিব বলছেন যেই সূরাটা পড়া ব্যতীত আল্লাহ তাআলা নামাজ কবুল করেন না, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। মুফাসসিরিনে কিরামের অন্য একটা নাম দিয়েছেন, এটা হলো সূরাতুশ শিফা। এই সূরাটা সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলা একবারে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর সূরাতুন নাসর এটা সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হয়েছে। এই সূরাটা আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 থেকে 90 দিন পূর্বে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, এই সূরার 3টা নাম রয়েছে। কয়টা নাম? 3টা। এক নাম্বার হলো আন-নাসর, সাহায্য করা, সহযোগিতা করা। 2 নাম্বার হলো আল-ফাতহ, বিজয়। 3 নাম্বার হলো আত-তাওদি। তাওদি বলা হয় বিদায় সূরাকে, শেষ সূরাকে তাওদি বলা হয়। তাওদি বলা হয় এজন্য আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 থেকে 90 দিন পূর্বে এই সূরাটা আল্লাহ নাযিল করেছিলেন, এজন্য আত-তাওদি বলা হয়। আর এর একটা চমৎকার সুন্দর একটা ঘটনা আছে বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিয়াখে বদর অর্থাৎ বদরের সব বড় বড় প্রবীণ বিজ্ঞ সাহাবীদেরকে সমবেত করলেন। সকলকে আহ্বান করে এক জায়গায় বসালেন পরামর্শের জন্য। আল্লাহর হাবিব যখন এই হাদিসটা বর্ণনা করছেন তখন সাহাবীরা সকলেই খুব গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শুনছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকল সাহাবীদেরকে যখন ডেকে ডেকে একত্র করলেন, সকলেই যখন উপস্থিত হলেন, তখন অন্যান্য সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে একটু আর চোখে তাকাচ্ছিল, কারণ অন্যান্য যে সকল সাহাবীরা ছিল তারা ছিল সব প্রবীণ বয়স্ক মুরব্বী সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল কম, বালক মানুষ, 8 বা 10 বছর বয়স হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে সকলেই আর চোখে তাকিয়ে দেখছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমরা সকলেই মুরব্বী প্রবীণ সাহাবী, তাহলে কেন আমাদের মতো সাহাবীদের মাঝে এই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি আমাদের সাথে রেখেছেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে জবাব দিলেন, হে আমার সাথীগণ, তোমরা শোনো, তোমরা তো ভালো করে জানো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমাদের সাথে রাখার কারণটা কি। তোমরা তো ভালো করে জানো, তারপরেও কেন এই কথা আবার দ্বিতীয়বার বলো? সাহাবীরা চুপ করে গেলেন, আর কোনো কথা বললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এই কথার জবাব আমি কিছুদিন পরে দিব। এরপরে সাহাবীরা সকলে চলে গেলেন। এরপরে আবারও কিছুদিন পরে সকলকে ডাকা হলো, পরামর্শ করার জন্য সকলকে আহ্বান করা হলো। সকলেই সেখানে আসলেন। আসার পরে সেইখানে আবারও আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন।
আসিয়াকে বদরের সব বড় বড় সাহাবীরা বলল, ওগো আল্লাহর পেয়ারা, ওগো আল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কেন আমাদের সাথে রাখলেন? ওমরে ফারুক, আপনি তো জানেন আমরা সকলেই মুরব্বী, তাহলে আমাদের সাথে কেন ছোট্ট বালকরে রাখলেন? এই ছেলেটাকে কি না রাখলে আমাদের সাথে হয় না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, অপেক্ষা করো, জবাব আমি তোমাদেরকে একটু পরেই দিচ্ছি। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীকে বললেন, অ্যাটেনশন প্লিজ, সকলে আমার দিকে লক্ষ্য করুন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সূরাতুন নাসর তেলাওয়াত করলেন। সূরাতুন নাসর তেলাওয়াত করার পরে ওমরে ফারুক ডেকে বললেন, আমার সাথী, আমার বন্ধুগণ, তোমাদের কাছে জবাব আমি ছুড়ে দিলাম, এই সূরাটার ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা আমার সামনে করবা সুন্দর করে, ভালো করে। সাহাবীরা ব্যাখ্যা করতে আরম্ভ করলেন, এক একজন এক এক রকম ব্যাখ্যা করলেন। কেউ ব্যাখ্যা করলো, ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ। সাহাবীরা বললেন, যখন আল্লাহ তাআলার সাহায্য আসে, বিজয় আসে, আর আল্লাহর সাহায্য আসে তার মানে হলো আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দেন। এভাবে করে করে এক একজন ব্যাখ্যা করলেন। কিন্তু ওমরে ফারুকের মনোভূত হলো না ব্যাখ্যাটা। ওমরে ফারুকের মন ভরল না ব্যাখ্যা শুনে। সকলের কাছে লাইন দিয়ে দিয়ে ব্যাখ্যা শুনলেন, কিন্তু একজন বাদে, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সকলের কাছ থেকে ব্যাখ্যা শুনলেন, একজন ব্যতীত, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, আমার সাথী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ছাড়া সকলেই তো এখানে ব্যাখ্যা করলো, এবার আমি তোমার কাছ থেকে একটু ব্যাখ্যা জানতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার ব্যাখ্যা করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আল্লাহ তাআলা যখন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে আর বিজয় এসে যায়, সাহায্য আর বিজয় আসা মানে হলো বিজয় আসা মানে হলো ইসলামের বিজয় হওয়া, আর ইসলামের বিজয় হওয়া মানে হলো আল্লাহ তাআলার নবীর গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষ হয়ে যাওয়া, আর আল্লাহর নবীর দায়িত্ব শেষ হওয়া মানে হলো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে নেবেন। এটা আর কোনো সন্দেহ নাই, কারণ ইসলামের দায়িত্ব আল্লাহর নবীর পরে দেওয়া হয়েছিল ইসলামের প্রসার করার জন্য। ইসলাম যখন দুনিয়াতে প্রচার হয়ে গেল, ইসলাম যখন পূর্ণাঙ্গ হয়ে গেল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে জানালেন ইসলামকে যখন পরিপূর্ণ করে দেওয়া হলো, তখন আল্লাহর হাবিবের দায়িত্ব শেষ হয়ে গেল। আর আল্লাহর হাবিবের দায়িত্ব শেষ হওয়া মানে হলো আল্লাহর হাবিব যে দুনিয়া থেকে বিদায় নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই ব্যাখ্যা শুনে ওমর ফারুক বললেন, আমার সাথে, আমার বন্ধুগণ, তোমরা বুঝতে পারলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার সাথে রাখার কারণ কি? মানুষ ছোট হলেও কি হবে, তার জ্ঞান, তার মেধা আমাদের চাইতে অনেক ঊর্ধ্বে। কারণ জ্ঞান যিনি দান করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি, জ্ঞান দান করি। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে জ্ঞান আর হিকমত দান করি তাকে দুনিয়ার সমস্ত কল্যাণ আমি তারপরে নাজিল করে দেই, দুনিয়ার আর কোনো কল্যাণ তার কাছে বাকি থাকে না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষ ছোট হলে কি হবে, তার জ্ঞান, তার মেধা অন্যান্য বড় বড় সাহাবীদের থেকেও বেশি ছিল। কারণ আল্লাহ তাআলা তাকে এমন হিকমত দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, যেটা অন্যান্য সাহাবীদের মাঝেও ছিল না। এজন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো, অনেক সময় দেখা যায় মানুষ ছোট হলে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে আমরা মর্যাদা করি না। বিশেষ করে ইমাম যদি মুসাল্লিদের চাইতে বয়সে ছোট হয়, ওই ইমামের দাম মুসাল্লিদের কাছে থাকে না, ঠিক কিনা? মুসাল্লিরা ওই ইমামকে আর গোনে না। কিন্তু দরকার ছিল এমন ইমাম ছোট হোক বড় হোক, ওই ইমামের মর্যাদা থাকবে আকাশ ছোঁয়া। কারণ ওই ইমাম যার কোরআন শিখেছে, যার জ্ঞান আল্লাহ তাআলা তাকে তার জ্ঞান দান করেছেন, তিনি হলেন আল্লাহ। আর এমন কিতাব তাকে দেওয়া হয়েছে, এমন কিতাবের জ্ঞান তাকে দান করা হয়েছে, যেই কিতাবের জ্ঞান হলো আসমানের নিচে জমিনের উপর সবচাইতে শ্রেষ্ঠ। এজন্য আজকে থেকে বলবো, যারা ইমামের সাথে বেয়াদবি করেন, ইমামের সাথে যারা খারাপ ব্যবহার করেন,
আলেম ওলামা মাদ্রাসা মসজিদের সাথে যারা জড়িত তাদের সাথে যারা খারাপ ব্যবহার করেন, আজকে থেকে জবান কন্ট্রোল করবেন, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞান আমার আপনার ভিতরে নাই। তার মুখে আল্লাহ তাআলা এমন মিষ্ট ভাষা দিয়েছেন যেই মিষ্ট ভাষা আমার আপনার জবানে নাই। তাহলে আপনি কেন তার উপরে কর্তৃত্ব খাটাবেন, তার উপরে কেন চোখ রাঙানি দেখাবেন, তাকে আপনি কেন সকলের সামনে অপমান করবেন? এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। এজন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে বলবো, যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন, জবানকে কন্ট্রোল করবেন। জবানে যা আসে তাই বলবেন না, জবানে আসলেই সেই কথা বলবেন না। কারণ জবান যিনি দিয়েছেন তিনি জবান কেড়েও নিতে পারেন। পারে কি পারে না? কিছুদিন আগে নেটে দেখলাম আমাদের মতোই, আমাদের চাইতে অনেক বড় মাপের একজন আলেম বক্তৃতা করতে করতে তার জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেল, পরের দিন আবারও ঠিক হয়ে গেল। এই যে মধ্যবর্তী সময়টা জবানটা আল্লাহ ছিনাই নিলেন, যেই সময় আমি আপনি ইমামের সাথে বিয়াদবি করি, যেই সময় মাদ্রাসার আলেম ওলামাদের সাথে আমরা চোখ রাঙায় কথা বলি, তাদের গায়ে হাত তুলি, এই হাত উঠানোর আগে, এই চোখ রাঙানোর আগে, জবান দিয়ে বেশি কথা বলার আগে একবার চিন্তা করবেন, হাত যিনি পঙ্গু করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। যিনি জবান বন্ধ করে দিতে পারেন তিনি কে? এজন্য চিন্তা করে কথা বলবেন, কারণ জবান মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, কিন্তু তার জ্ঞান, তার মেধা ছিল অনেক, যার কারণে বদরের সব বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে হার মেনেছিল ওই ব্যাখ্যার কারণে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে চমৎকার কিছু তথ্য দিয়েছেন, আসুন আমরা শুনি। আল্লাহ তাআলা বলছেন, এই সূরাটা বিদায়ী সূরা বলা হয়। মুফাসসিরিনে কিরাম চমৎকার ব্যাখ্যা করলেন। বিদায়ী সূরার আরেকটা ঘটনা আছে। আল্লাহর হাবিব যখন তার বিদায় হজের জন্য যখন রওনা করলেন, নবীজি যখন বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হলেন, এমন সময় নবীজি বাসা থেকে বের হওয়ার পরে নবীজির কাছে এই সূরাটা নাজিল হলো। নবীজি যখন আইয়ামে তাশরিকের দিনে যখন নবীজি ঘোরাঘুরি করছিলেন, নবীজি যখন কাবার চত্বরে যখন ঘোরাঘুরি করছিলেন, এমন সময় আল্লাহ তাআলা সূরাতুন নাসর তার উপরে নাজিল করলেন। সূরা নাজিল হওয়ার পরে নবীজি বিদায় হজের ভাষণ দিলেন। নবীজি বিদায় হজের ভাষণ দেওয়ার পরে সেখানে বললেন, নুইয়াত ইলাইয়া নাফসি ওয়া করুবাত ইলাইয়া আজরি। এই কথা শোনার পরে নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে আরম্ভ করলেন। কারণ কি? আল্লাহর হাবিব দেখলেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। নবীজি বিদায় হজের ভাষণ শেষ করার পরে নবীর কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, দুনিয়াতে আমি নবী সব সহ্য করতে পারবো, কিন্তু আমি বাবা হয়ে তুমি আমার মেয়ে হয়ে তুমি আমার সামনে কাঁদবে, এটা আমি সহ্য করতে পারবো না। কারণ পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর বাবা নাই যেই বাবা তার মেয়ের চোখের পানি সহ্য করতে পারে, তার ছেলের পানি সহ্য করতে পারে। এমন কোন নিষ্ঠুর পিতা নাই, এমন কোন মা নাই যেই মা তার সন্তানের চোখের পানি সহ্য করতে পারে। আল্লাহর হাবিবও তো বাবা ছিলেন। আল্লাহর হাবিবও বললেন, আমার মেয়ে ফাতেমা, আমি তো আমার কান্না সহ্য করতে পারবো না, তুমি কান্না করছো কেন বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও আমার পিতা, আপনি বললেন নুইয়াত নাফসি ইলাইয়া ওয়া করবাত ইলাইয়া আজরি। আপনি বললেন এই সূরা আল্লাহ তাআলা আমার উপরে নাযিল করেছেন, আর এই সূরা নাযিল হওয়া মানে হলো আমি নবীর বিদায়ী হওয়ার সম্ভাবনা আছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমি বিদায় নিব, এই সম্ভাবনা আছে। এই সূরার ভিতরে আমি ইঙ্গিত পাচ্ছি, এজন্য আমি কান্না করছি। এবার আল্লাহর হাবিব বললেন, তুমি আমার কাছে আসো, মাথাটা আমার কাছে, আমার মুখের কাছে আনো। আল্লাহর হাবিব তার কানে কানে কি যেন একটা বললেন, তিনি কান্না বন্ধ করে দিলেন, হাসতে শুরু করলেন। অন্যান্য সাহাবীরা সকলে দেখলেন ঘটনা দেখে আল্লাহর হাবিবকে ডেকে বললেন, আল্লাহর নবীর মেয়েকে ডেকে বললেন, ব্যাপারটা কি? তুমি তো একটু আগে কান্না করছিলে, এখন কেন হাসো? ব্যাপারটা কি? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কান্না বন্ধ করলাম এজন্য কারণ আল্লাহর নবী আমাকে বলেছেন, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম যার সাথে আমি নবীর সাক্ষাৎ হবে তিনি হলেন আমি ফাতেমা। আল্লাহু আকবার। নবী বলছেন, ফাতেমা তুমি কান্না করো না, কান্না বন্ধ করো, কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম আমার পরকালীন জীবনে যার সাথে সাক্ষাৎ হবে সেই ব্যক্তি হলো তুমি ফাতেমা, এজন্য তুমি কান্না করো না। এজন্য আমি হাসতে শুরু করেছি, কান্না বন্ধ করে দিয়েছি।
তাহলে এই সূরাটা বিদায় সূরা এজন্য বলা হয় কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত আল্লাহ তাআলা সূরার ভিতরে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এটা ছিল সূরার নামকরণের কারণ। এই সূরার মূল ব্যাখ্যা এবার আমরা শুনব। আল্লাহ তাআলা বলছেন এই সূরার ভিতরে চমৎকার তিনটা আয়াতের ভিতরে তিনটা শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা তো ছিল ইসলামের প্রথম জামানায়। বর্তমান জামানায় দেখেন আল্লাহ কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। বলবো, কেউ নেগেটিভ ভাবে নিবেন না কথাটা। ইতিপূর্বে দেখেন মাত্র 6 মাস আগের কথা, 16টা বছর যারা আমাদের মাথার উপর যারা বসে স্টিম রোলার যারা আমাদেরকে চালালো, যারা আমাদের উপরে জুলুম অত্যাচার যারা করলো, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে তাদেরকে বিদায় করলো। অনেকেই তো দুনিয়া থেকে বিদায় হচ্ছে এখন, আবার অনেকেই তো দেশ থেকে পলায়ন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন কিভাবে শুনুন। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম ছাত্ররা মাঠে ময়দানে কাজ করলো, কিন্তু প্রকৃত সাহায্য যিনি করেছিলেন তিনি কে? আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এর বিকল্প কেউ নাই। আপনারা বলতে পারেন ছাত্ররা যদি মাঠে ময়দানে রক্ত না ঝরাতো, জীবন না দিত, তাহলে হয়তো বিদায় হতো না। এটা ঠিক, কিন্তু আল্লাহ যদি সাহায্য করে কারোর প্রয়োজন হয় না। বদরের ময়দানে তো কেউ মানুষকে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ তো ফেরেশতা আসমান থেকে নাজিল করে বদরের ময়দানে সহযোগিতা করেছেন, অন্যান্য যুদ্ধে সহযোগিতা করেছেন। তাহলে আপনারা যদি বলেন ছাত্ররা যদি মাঠে ময়দানে কাজ না করতো তাহলে বিজয় ফিরে আসতো না। কিন্তু মনে রাখেন, মুসলমান যদি তার ঈমান আমল মজবুত করে আল্লাহর উপরে অটল অবিচল থেকে চলতে পারে, আল্লাহ তাআলা এখন আসমান থেকে ফেরেশতা নাজিল করে হয়তো আমাদেরকে সহযোগিতা করতে পারে। পারে কি পারে না? আপনারা আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তান বিজয় হলো, সেখানে তারা লক্ষ লক্ষ মানুষ রক্ত দিল, তারপরেও আল্লাহ তাদেরকে বিজয় দিল। সাহাবীদের মতো তারা আদর্শ মেনেছে, কোরআন মেনেছে, যার কারণে তারা সহযোগিতা পেয়েছে। আজও আমরা বাঙালিরা যদি, বাংলাদেশের মুসলমান যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর পরে তাওয়াক্কুল করে যদি চলতে পারি, তাহলে দেখা যাবে আফগানিস্তানের মতো, ইরানের মতো, তুরস্কের মতো আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবীদের মতো সহযোগিতা করে আবারও ইসলামের বিজয় আল্লাহ দিবেন। দিতে পারে না? আল্লাহ এখনো দিতে পারে। আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি আল্লাহর বয়স হয়ে গেছে যে আল্লাহ আমাদেরকে এখনো সহযোগিতা করার শক্তি রাখে না, সামর্থ্য রাখে না? আল্লাহর এখনো শক্তি সামর্থ্য সবই আছে। শক্তি সামর্থ্য আমাদের মেন্টালিটি থেকে দূর হয়ে গেছে, কারণ আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বিধান ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর বিধিনিষেধ ভালো লাগে না, মানব রচিত পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আর পাশের দেশের সংস্কৃতির আমদানি ঘটিয়ে বাংলাদেশে আমরা চলি। আমাদের রাসূলের আদর্শ সব বাদ, আল্লাহর কোরআনের বিধিনিষেধ সব বাদ। আমরা তো চলবো ভারতের কথায়, আমরা তো চলবো পশ্চিমা বিশ্বের কথায়, নাকি না? আমরা আল্লাহর বিধানের মোতাবেক চলবো। যদি আল্লাহর বিধান মোতাবেক চলি, তাহলে আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এখনো সহযোগিতা করতে পারে, আমরা যদি ঈমান আমলটা মজবুত করে চলতে পারি। তাহলে আল্লাহ তাআলা সহযোগিতা করেন ইতিপূর্বে যেমন ভাবে সাহাবীদেরকে করেছেন, আমাদেরকেও করবেন যদি আমরা ঈমান আমল নিয়ে চলতে পারি। এবার আসুন, সাহায্য কাদেরকে করবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরিনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলছেন আমি সহযোগিতা করি, ইন্না নিশ্চয় লানানসুরু রুসুলানা, আমি রাসূলদেরকে নবীদেরকে সহযোগিতা করি, আর সহযোগিতা করি ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করেছে তাদেরকে আমি সহযোগিতা করি। তাহলে আল্লাহ তাআলা বললেন দুই শ্রেণীর ব্যক্তিকে আমি সহযোগিতা করি। এক নম্বর সহযোগিতা করি ইন্না লানানসুরু রুসুলানা, নিশ্চয় আমি রাসূলদেরকে সহযোগিতা করি। কেমন ভাবে রাসূলদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা সেই চিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 123 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা,
তোমরা বদরের ময়দানের দিকে তাকায় দেখো, তোমরা ছিলে ভীত সন্ত্রস্ত, তোমাদের ভিতরে ভয় কাজ করছিল, কারণ তোমরা মনে করছিলে হাজার হাজার কাফেরের মোকাবেলায় কেমন করে আমরা 313 জন মানুষ বিজয় ফিরিয়ে আনবো। কিন্তু এটাও মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে আমি তোমাদের পরে ফেরেশতা নাজিল করে কাফেরদের মোকাবেলায় আমি তোমাদেরকে চির বিজয় এনে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার পরে শুকরগুজার হও, আমি আল্লাহর পরে যদি তাওয়াক্কুল করতে পারো, তাহলে আমি তোমাদেরকে চির সফলতা, চির বিজয় কাফেরদের উপর আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম, যারা মুনাফিকি অন্তরে রাখবে, যারা আল্লাহর পরে ভয় রাখবে না, যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে না, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে না, তারা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দান সাদাকা করুক, তাদের নামাজ, তাদের রোজা, তাদের দান সাদাকা কোনো কাজে আসবে না। তারা যদি জিহাদের ময়দানেও যায়, তারা যদি সেখানে রক্ত ঝরায়, তারা যদি নিজের জীবনটাও বিলায়া দেয়, যদি তার অন্তরে নিফাকি থাকে, ওই জীবন, ওই রক্ত, ওই সাদাকা, ওই সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। কারণ অন্তর থেকে তো নিফাকিটা এখনো দূর করতে পারলাম না। এজন্য প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব অন্তত পক্ষে যেন আল্লাহর প্রতি যেন আমাদের তাওয়াক্কুলটা থাকে। একমাত্র আল্লাহ আমাদেরকে সহযোগিতা করতে পারে, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার মতো, রিজিক দেওয়ার মতো, অর্থ দেওয়ার মতো, সহযোগিতা করার মতো পৃথিবীতে কেউ নাই, আর কখনো আসবেও না। এই তাওয়াক্কুলটা আমাদের উপরে রাখতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? এবার আসুন, আল্লাহ তাআলা সহযোগিতা করবেন ঈমানদারদের। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবনে যারা ঈমানের পরে অটল অবিচল থাকতে পারবে, যারা ঈমান নিয়ে কাফেরদের মোকাবিলায় যারা বিজয় আনার জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে চির বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমরা যদি এখনো ঈমানটা মজবুত করে যদি চলতে পারি, ঈমানের পরে যদি অটল অবিচল থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। যেভাবে ইতিপূর্বে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদেরকে বিজয় দিবেন, যদি আমরা ঈমান মোতাবেক চলতে পারি। আর যদি আমাদের ঈমান না থাকে, আমল না থাকে, তাহলে যতই গলাবাজি করি আর বক্তব্য দিই আর মাঠে ময়দানে যতই কাজ করি, কোনো লাভ হবে না। বর্তমানে আমরা তো ইসলামী ব্যানারে নাম ভাঙিয়ে চলি, আমি অমুক দলের বড় নেতা, আমি অমুক দলের বড় আমির, এভাবে করে করে আমরা বিভিন্ন পদ পদবি লাগাই, কিন্তু খবর নিয়ে দেখা যায় এই মানুষগুলো ফরজ নামাজটাও ঠিক করে পড়ে না। এই মানুষগুলোর বউ পর্দা করে না, তারা যখন বাইরে বের হয় তাদের বউদেরকে নিয়ে বেপরদা উলঙ্গ অবস্থায় তাদেরকে বের করে। মানুষ সেগুলো দেখে উপহাস করে, হাসাহাসি করে, মজা নেয়, বলে অমুক দলের বড় নেতা, তার বউর এই অবস্থা। নাই, বর্তমানে সমাজে এইগুলোই বেশি চলছে। আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, ইমানদার বলি, বলে বছরে 2টা ঈদের নামাজ তো ঠিক মতো পড়ি, এরপরে কিছু না হোক অন্তত জুমার দিনের নামাজ তো ঠিক করে পড়ি। বাবা জান, ভাইরা, ঈদের নামাজ পড়লে আর জুমার নামাজ পড়লে যদি মুসলমান হতো, আর জানাজার নামাজের সামনে গিয়ে নেতাগিরি দেখানোর জন্য যারা সামনে গিয়ে বক্তব্য দেয়, এই বক্তব্য দিয়ে যারা নিজেদেরকে ইমানদার পরিচয় দিতে চায়, তারা ভালো করে শুনে রাখো, ইমানদার নয়, বরং বেঈমান, মুনাফিক। কারণ এটা ইসলামের ব্যানার লাগায় এই জন্য, সিম্পিতি আর বাহবা পাওয়ার জন্য। মানুষ এদেরকে ভোট দিবে তাই, মানুষ এদেরকে বড় দানবীর বলবে তাই, মানুষ এদেরকে বড় নেতা বলবে তাই। এই আশায় যারা জানাজার নামাজের সামনে যায়, এই আশায় যারা মসজিদে জুমার দিন সামনে যায়, এই আশায় যারা ঈদের নামাজের সামনে থাকে, এদের নামাজ কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। কারণ এরা তো লোক দেখানোর জন্য। আল্লাহ তাআলা সেই চিত্র বলছেন, আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো ইবাদত করে, এদের জন্য রয়েছে ওয়াইল নামক দোজক। বলেন নাউজুবিল্লাহ। ওয়াইল নামক দোজক, ওয়াইল নামক দোজক কি জানেন? আল্লাহর হাবিব বলছেন, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করলেন, ওয়াইল হলো এমন একটা দোজক, যেই দোজকে মানুষকে যখন ফেলানো হবে, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র মানুষের কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াইল নামক দোজকের এতটাই তিক্ত, এতটাই ভয়ঙ্কর হবে। তাহলে আমরা যারা লোক দেখানো ইবাদত করে, আমাদের এই ইবাদত কোনো কাজে লাগবে না। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, আমরা যদি ঈমান আমলটা এখনো মজবুত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও বিজয় দিবেন। এটা ছিল প্রথম আয়াতের ব্যাখ্যা। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি সাহায্য করব, বিজয় দান করব,
তখন তোমরা দেখবা মানুষগুলো দলে দলে পালে পালে তারা ইসলামের ভিতরে দীক্ষিত হবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর হাবিব যখন ইসলাম বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যখন মক্কা অবতরণ করলেন, মক্কার পরে যখন আল্লাহর হাবিব যখন কর্তৃত্ব আরম্ভ করতে শুরু করলেন, তখন দেখলেন একে একে বেঈমান কাফেরের গোষ্ঠীরা সব একে একে মুসলমান হতে শুরু করলো। অথচ যখন আল্লাহর হাবিব যখন কোরআনের বাণী প্রচার করতেন, তখন বেঈমান আবু জাহেল, কাফের, উতবা, সাইবা সকলেই নবীর বিরোধিতা করত। কারণ যদি মুহাম্মাদের কালেমা, যদি মুহাম্মাদের কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের চেয়ার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ নেতা হবে, আর মুহাম্মদ হলো তো আমাদের ভাতিজা, আর ওই ভাতিজার কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা আমাদের মানার মতো কোনো সক্ষমতা নেই, কোনো আমাদের ইচ্ছাও নাই। এজন্য আল্লাহর হাবিবের কথা তারা বিশ্বাস করত, জানতো এটা সত্য, তারপরেও তারা মানত না। আজও দেখবেন ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সব ত্যাগ করে, কোরআনও ত্যাগ করে, মা বাবাও ত্যাগ করে, করে কি করে না, সব ত্যাগ করে, শুধু ক্ষমতায় থাকবে তাই। কিন্তু ওই ব্যক্তিটা জানে না এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী। যেই দুনিয়ার ক্ষমতার জন্য এত লাফালাফি ফালাফালি, এই ক্ষমতা এক নিঃশ্বাস ত্যাগ বন্ধ হলে সব শেষ, সব শেষ, কোনো কাজে লাগবে না। ওই জামানায় বেঈমান কাফেররা সকলেই দলে দলে মুসলমান হতে শুরু করলো। আল্লাহ তাআলা বললেন তোমরা দেখবা মানুষগুলো, নবী আপনি দেখবেন যখন ইসলাম চূড়ান্ত বিজয় হয়ে যাবে, তখন দেখবেন মানুষগুলো সব দলে দলে মুসলমান হতে শুরু করবে। আজ বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন, বাংলাদেশ সহ বহির বিশ্বের অনেক দেশে মানুষগুলো সব দলে দলে মুসলমান হয়। আফ্রিকার দিকে তাকায় দেখেন, যখন সেখানে মুসলমান হয়, মানুষগুলো সব দলে দলে মুসলমান হয়, একা একা না, বরং দল বেঁধে বেঁধে মুসলমান হয়। এরপরে জনপ্রিয়তার ঊর্ধ্বে যারা থাকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় থেকে শুরু করে সকল মানুষ দেখেন মুসলমান হতে শুরু করেছে। বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী দার্শনিকরাও মুসলমান হয়েছে। নীল আর্মস্ট্রং থেকে শুরু করে বড় বড় দার্শনিকরাও পর্যন্ত মুসলমান হয়েছে। এরপরে যে কিছুদিন আগেও তো একজন ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী নামে একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হলো। এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন, ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে ইসলামের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আজ সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, মানুষগুলো ইসলামের দিকে আসতে শুরু করেছে, ইসলামের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। আর এদিক থেকে জালিমের বাচ্চারা পলায়ন করতে শুরু করেছে। শুধু বাংলাদেশ নয়, আপনারা বহির্বিশ্বে তাকান দেখেন, এই যে কিছুদিন আগে বাশার আল আসাদও পলায়ন করলো, এরপরে শ্রীলঙ্কা থেকে, এরপরে তুরস্ক থেকে, এরপরে আফগানিস্তান থেকে একে একে সব জালিমের বাচ্চারা, বেঈমান কাফেরের বাচ্চারা সব পলাতে শুরু করেছে। এর মানে বিজয় হলো, এমন একটা সময় আসবে, এই দিন বেশি দিন দূরে নয়, যেই দিন বাংলাদেশে ইসলামের কালেমার পতাকা বাংলার পতাকার পাশে পথ করে উঠবে, এই দিন বেশি দূরে নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইসলাম যখন চূড়ান্ত বিজয় হয়ে যাবে, তখন তোমরা দেখবা তারপরে মানুষগুলো দলে দলে সব মুসলমান হতে শুরু করবে। আর মানুষগুলো যখন মুসলমান হতে শুরু করবে, তখন ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে, মুসলমানরা তাদের কর্তৃত্ব, তাদের পাওয়ার ফিরে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন তোমরা দেখবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলো দলে দলে মুসলমান হতে শুরু করবে, দলে দলে, দল পেতে পেতে মুসলমান হতে শুরু করবে। এটার সবচাইতে বড় বাস্তবতা আমরা দেখেছি করোনাকালীন সময়ে। করোনা যখন আসলো, নতুন নতুন আসার পরে কিছু মানুষ, আরে বাপ রে বাপ, কি মুসলমানিত্ব, তার কি ঈমান আর কি জজবা, মসজিদে ঢুকতে দেয় না, কিন্তু ওই ব্যক্তি মসজিদ ছাড়ে না, ছিল না? অন্য সময় তার নামাজ নাই, যেই করোনা শুরু হলো মানুষ মরতে শুরু করলো, এতটাই ভালো হলো, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা তো প্রকৃতপক্ষে মুসলমানিত্ব না। আপনার বিপদ শেষ, নামাজও শেষ, আপনার বিপদ শেষ, আল্লাহকে ডাকাও শেষ, এটা তো নিফাক। এটা তো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না, এটা তো নিফাকি। কারণ যখন প্রয়োজন তখন আল্লাহ, আর যখন প্রয়োজন নাই তখন আল্লাহ নাই। তো ওই সময় আমরা দেখেছি মানুষগুলো দলে দলে মসজিদে প্রবেশ করত। নিয়ম ছিল সরকারের আইনি 10 থেকে 12 জন বা 15 জন সর্বোচ্চ নামাজ পড়বে, বেশি পারবে না। কিন্তু এই মানুষগুলো তখন মসজিদে ঢোকার জন্য বড় ফালাফালি করত। তো এটা ছিল বিপদ, যখন ছিল তখন বিপদ শেষ, এখন তাদের নামাজও শেষ। তাহলে আমরা তাদেরকে দেখেছি দলে দলে তারা ইসলামে প্রবেশ করে। এটা ছিল দলে দলে প্রবেশ করা। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী, আমি আপনাকে বিজয় দিয়েছি, আমি আপনাকে সাহায্য করেছি, বিজয় দিয়েছি, এবার আপনি আপনার রবের উদ্দেশ্যে প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন। এই আয়াতে আছে আমাদের জন্য চারটা বড় শিক্ষা। এতে চারটা শিক্ষা আছে আমাদের জন্য, ভালো করে শুনবেন। সর্বশেষ আয়াতে চলে এসেছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এতের ভিতরে আমাদের জন্য বড় একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো চারটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হলো, যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেন তখন এই নিসবতটা হতে হবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। কারণ যিনি সহযোগিতা করেন, যিনি বিজয় দেন, নিসবতটা অর্থাৎ ইঙ্গিতটা আল্লাহর দিকে হতে হবে। দুই নাম্বার, যে বিজয় আমাদেরকে, যাদের মাধ্যমে আমরা বিজয় পেলাম, যেই মানুষগুলো রক্ত ঝরালো, যাদের বিনিময়ের কারণে আমরা স্বাধীন বাংলা পেলাম, যাদের কারণে আজ আমরা সুন্দরভাবে মাতৃভাষায় কথা বলতে পারি, যাদের কারণে আমরা এখনো বাংলাদেশ বলে পরিচয় দিতে পারি, এই মানুষগুলোর জন্য, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের জন্য দোয়া করা। এটা ছিল দুই নাম্বার। তিন নাম্বার হলো, বিজয় যিনি আমাদেরকে দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা বিজয় পেলাম, তাদের জন্য দোয়া করা। দেখেন, বিজয় দিবস আসলে দেখা যায় তাদের জন্য, তাদের কবরে পরে ফুল রাখা হয়, তাদের জন্য গান বাজনার আয়োজন করা হয়। আপনারা বলেন তো, মানুষ মারা যাওয়ার পরে এগুলো কোনো কাজে লাগে? আপনারা যদি কবরের পরে 10 কোটি টাকারও ফুল রাখেন, ওই ব্যক্তির কোনো ফায়দা, কোনো কাজে আসবে না। আর যদি তার জন্য একটু দোয়া করতে পারেন, একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, বরং এটা তার জন্য বড় কল্যাণকর হবে। কিন্তু আমরা দেখি বিজয় দিবস আসলে, কোনো দিবস আসলে তাদের জন্য গান বাজনার আয়োজন করা হয়। ওই মানুষগুলোর কবরে ওই গান বাজনাই পৌঁছাবে, তার জন্য সওয়াব পৌঁছাবে না। 4 নাম্বার হলো ইস্তেগফার পাঠ করা। 4 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে, যে বিজয়ের কারণে, যাদের রক্তের কারণে, যাদের চেষ্টার কারণে বিজয় পেলাম, এর জন্য ইস্তেগফার পাঠ করা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়।